এবার বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। এটি শিশু ধর্ষণ চেষ্টার কোনো বিষয় নয়। তো আসলে এই আসিয়া ঘটনার পরও যেন কোনোভাবে থামছে না শিশু ধর্ষণ কিংবা ধর্ষণ ঘটনাগুলো। তবে বরিশালে এবার যে শিশুকে ধর্ষণের চেষ্টা করার কারণে গণপিটুনিতে নিহত হয়েছে একজন, এবং পরিবার যে দাবিটি করেছে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটি নিয়ে জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করেছেন 15 মার্চ 2025-এ। চলুন আমরা জেনে নেই বরিশালে কি ঘটেছিল, কোন শিশুকে, কত বছরের শিশুকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল। বরিশাল নগরের 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহাম্মদ সুজন 25 নামের এক তরুণকে বেধড়ক পিটুনির পর তার মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নগরের ধান গবেষণা রোডে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দেন। এরপর রাত 8টার দিকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন। সুজনের পরিবারের সদস্যরা বলছেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা। এলাকায় মাদক ব্যবসা নিয়ে সুজনকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুজন নগরের ধান গবেষণা রোড এলাকা জিয়ার নগরের একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবা মনির হোসেন পেশায় একজন শ্রমিক। এদিকে সুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে শিশুটির বাবা আজ রবিবার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে উল্লেখ করা হয়, গতকাল শুক্রবার বেলা 1:30টার দিকে তার শিশু কন্যাকে একটি কাজে সুজনের বাড়িতে পাঠানো হয়। তখন সুজন একা বাড়িতে অবস্থান করছিলেন। ওই শিশু ভেতরে প্রবেশ করতেই তাকে আটকে ধর্ষণের চেষ্টা চালায় সুজন। এই সময় শিশুটির চিৎকার দিলে সুজন পালিয়ে যায়। এই ঘটনায় আজ শিশুটির বাবা অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করতে ওই এলাকায় যায়। পুলিশের কাছে ধরিয়ে দিয়ে স্থানীয় লোকজন সুজনকে আটক করেন। এ সময় উত্তেজিত লোকজন তাকে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত 8টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান। নিহত সুজনের ছোট ভাই মোহাম্মদ আকাশ রাতে হাসপাতালে বলেন, তার ভাইকে দিয়ে এলাকার একটি মাদক ব্যবসায়ী চক্র মাদক বিক্রি করাতো। সুজনও মাদকাসক্ত ছিলেন। মাসখানেক আগে স্বজনদের পক্ষ থেকে সুজনের মাদক বিক্রি ও সেবন না করতে চাপ প্রয়োগ করা হয়। এমনকি তাকে ঘর থেকে বের হওয়াও বন্ধ করে দেন পরিবার। এরপর সুজনকে এই চক্র বারবার তাদের সঙ্গে কাজ করতে তাগিদ দিলেও সুজন আর যায়নি। এতে ক্ষিপ্ত হয় ওই চক্রটি। আকাশ দাবি করেন, কয়েকদিন আগে তার ভাইকে বাইরে ডেকে ওই চক্রের সদস্যরা মারধর করেছিল এবং তাদের সঙ্গে কাজ না করলে হত্যার হুমকি দিয়েছিল। এর জেরেই মিথ্যা অভিযোগ তুলে তার ভাইকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন সুজনের ভাই আকাশ। হাসপাতালে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক SI মানিক সাহা বলেন, নিহত সুজনের লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুটির বাবার করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে পিটুনিতে মৃত্যুর ঘটনা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো ভিউয়ার্স, এই যে আসলে সারা দেশে শিশু ধর্ষণের যে ঘটনাগুলো প্রকাশ্যে আসছে বা এই ধরনের ঘটনা ঘটছে, আসিয়ার এই জায়গা থেকেও কি আমাদের এই জাতির শিক্ষা হয়নি যে এই জাতি যারা এই ধর্ষণকারী তাদের বিরুদ্ধে কতটা প্রখর হয়েছে, কতটা প্রতিবাদ মুখর হয়েছে সারা দেশের
কোটি কোটি মানুষ কাঁদিয়ে গেছেন। আসিয়া চলে গেছে, কিন্তু ইতিহাস তৈরি করে গেছেন, প্রতিবাদের ঝড় তুলে গেছেন সারা দেশ এবং বিশ্বে। আমরা অবশ্যই কামনা করছি এই ধরনের ধর্ষণ ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।